আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 12তম ক্লাস। ক্লাসে আমরা কিভাবে প্রফেশনাল একটা ফাইবার সেলার প্রোফাইল তৈরি করা যায় সেটা দেখেছিলাম। আজকে ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে গিগ রিসার্চ করতে হয়। তো সেলার প্রোফাইল সেট আপ করার পর আমাদের কাজ হচ্ছে যেই সার্ভিসটা নিয়ে হচ্ছে আমরা ফাইবারে কাজ করতে চাচ্ছি সেটা নিয়ে হচ্ছে গিগ পাবলিশ করা। তো গিগ পাবলিশের আগে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গিগ রিসার্চ করা। তো গিগ রিসার্চটা কিরকম হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তো ফাইবারে হচ্ছে, তো ইতোমধ্যে আপনাদের কিন্তু অনেকগুলো কাজ শেখানো হয়ে গেছে। তো 10টা ক্লাসে আপনাদেরকে 10টা আলাদা আলাদা টপিকের কিন্তু শেখানো হয়ে গেছে। যেমন আমরা ফেসবুক পেজ সেট আপ শিখেছি, এটা একটা সার্ভিস। এরপর হচ্ছে বুস্টিং দেখেছি, আমরা অ্যাড ক্যাম্পেইন দেখেছি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ, তারপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা পিন্টারেস্ট মার্কেটিং যেটা, সেটাও আমরা শিখেছি। লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করা, তারপর হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করা, আর্টিকেল রাইটিং, লিড জেনারেশন, এরকম আলাদা আলাদা সার্ভিসের উপরে কিন্তু আমাদের অলরেডি ক্লাস হয়ে গেছে। তো এখান থেকে আপনারা বাছাই করেন যে কে কোন কাজটা সবচাইতে ভালো পারেন বা আপনি সবচাইতে বেশি কনফিডেন্ট যে সার্ভিসটা নিয়ে, সেটা নিয়ে আপনি রিসার্চ করেন। তো রিসার্চ মানে হচ্ছে যে এখানে আপনার যে কম্পিটিটর আছে এরা কিভাবে ওদের গিগটা তৈরি করেছে, ওখানে টাইটেলটা কেমন ভাবে দিয়েছে, ডেসক্রিপশনটা কি লিখেছে, প্রাইসিংটা কেমন রেখেছে, কি কি সার্ভিস দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো রিসার্চটা কিরকম হয় দেখেন। ধরুন আমরা ফেসবুক পেজ সেট আপের উপর গিগ দিতে চাইছি। ঠিক আছে, তো আমি এখানে সার্চ করি ফেসবুক পেজ। তো এখানে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা ক্লিক করি। তো ক্রিয়েট অ্যান্ড সেট আপ বা অপটিমাইজেশন, এরকম বিভিন্ন কিওয়ার্ড দিয়ে লিখে লিখে আমরা সার্চ করতে পারি। তো এখানে দেখেন অনেকগুলো গিগ ওপেন হয়ে গেছে, তাই না? তো এগুলোকে বলা হয় গিগ। তো গিগ মানে হচ্ছে আপনার সার্ভিসটা শোকেস করার অপশন। আরো সহজ বাংলায় যদি বলি, ফাইবারটা হচ্ছে একটা বাজার বা একটা মার্কেট, আর গিগ গুলো হচ্ছে সেলারদের দোকান। ঠিক আছে, মানে একটা বাজারে কি থাকে, এক একজন বিক্রেতার এক একটা দোকান থাকে। তো এখানে এই গিগ গুলোকে আপনারা দোকানের মতো ভাবতে পারেন, যে এরকম যেমন আলভিনা ফাতিমা, এটা হচ্ছে তার দোকান। স্যান্ডির দোকান এটা, তাহিরার দোকান এটা, তাহিবার দোকান এটা। ঠিক আছে, এরকম আলাদা আলাদা গিগ মানে হচ্ছে আলাদা আলাদা দোকান। তো এই দোকানে ওরা কি পণ্য বা সার্ভিস সেল করছে সেটা এখানে ডিটেইলে লেখা আছে। তো আমরা গিগ রিসার্চ যখন করব তখন এই যে কিওয়ার্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে যে গিগ গুলো ওপেন হলো, তো এই ওপেন হওয়ার পর আমরা এখান থেকে দেখব যে উপরের দিকে ম্যাক্সিমামই হচ্ছে টপ রেটেড সেলার বা লেভেল টু সেলার বা ভিটেড প্রো, প্রো সেলার যারা, এদের গিগ গুলো থাকে। তো ফাইবারে হচ্ছে 4টা লেভেল আছে। শুরুতে হচ্ছে নিউ সেলার, এরপর হচ্ছে লেভেল 1 সেলার, এরপর লেভেল 2 সেলার, এরপর হচ্ছে টপ রেটেড সেলার। ঠিক আছে, তো আমরা যখন নতুন ফাইবারে জয়েন করি, জয়েন করে যখন আমরা হচ্ছে গিগ পাবলিশ করি, আমরা হয়ে যাই হচ্ছে নিউ সেলার। এরপর নিউ সেলার থেকে কিছু রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিল করে আমরা হচ্ছে হই লেভেল 1 সেলার। তো এগুলো আমরা একটু জেনে রাখি যে কি কি রিকোয়ারমেন্টস আছে।
লেভেল ওয়ান সেলার ফাইবার রিকোয়ারমেন্টস লিখে যদি আমরা সার্চ করি। আচ্ছা, তো এখানে দেখেন যে হাউ টু গেট লেভেল ওয়ান সেলার অন ফাইবার, যে কিভাবে লেভেল ওয়ান সেলার হব। তো এখানে বলা আছে দেয়ার আর there are a few requirements to become a level 1 seller on Fiverr. First, you must have an active account with at least two positive reviews. আপনার ফাইবারে একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকতে হবে, যেখানে অ্যাটলিস্ট দুইটা পজিটিভ রিভিউ থাকবে। আমরা যখন কাজ করি, বায়ারের কাজ করে যখন কাজ জমা দেই বা ডেলিভার করি, এরপর বায়াররা আমাদেরকে রিভিউ দেয়। তো রিভিউটা 4.5 স্টারের উপরে, মানে 5 স্টার পর্যন্ত হচ্ছে, 5 স্টার হচ্ছে হাইয়েস্ট। ঠিক আছে, তো আমরা ট্রাই করব যে 4.5 বা 4-এর নিচে যেন না আসে। তো 4-এর নিচে আসলে ওটা পজিটিভ হয় না, এটা খুব খারাপ ইম্প্যাক্ট ফেলে। তো দুইটা পজিটিভ রিভিউ থাকতে হবে। সেকেন্ডলি, ইউ মাস্ট হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 10 অর্ডারস অ্যান্ড রিসিভড $400 ইন আর্নিংস। যে আপনার কি করতে হবে, অ্যাটলিস্ট 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। মানে নিউজ সেলার থেকে লেভেল ওয়ান হতে গেলে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, এবং আপনার আর্নিং থাকতে হবে $400। তারপর লাস্টলি, ইউ মাস্ট হ্যাভ এ রেসপন্স রেট অফ অ্যাট লিস্ট 90% অ্যান্ড এ ক্যান্সেলেশন রেট অফ লেস দেন 4%। আচ্ছা, রেসপন্স রেটটা কি? রেসপন্স রেট হচ্ছে ফাইবারে একটা মেসেজ ইনবক্স আছে। ঠিক আছে, তো যখন আমাদেরকে কোনো বায়ার হচ্ছে মেসেজ করে, এই না দেখে খুলবে না আয়াত, কে দেখো আগে, কালকে আসতে বলো। ঠিক আছে, তো ফাইবারের ইনবক্সে যখন আমাদেরকে কোনো বায়ার নক করে, তখন আমাদেরকে হচ্ছে 1 ঘন্টার মধ্যে তাকে রিপ্লাই করতে হয়। 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করতে হয়। তো 1 ঘন্টার পরে যদি আপনি হচ্ছে তাকে রিপ্লাই করেন, তখন আপনার রেসপন্স রেটটা কমতে থাকে। ঠিক আছে, অন্ততপক্ষে একটা হাই বা হ্যালো হলেও তাকে রিপ্লাই করে নিতে হবে 1 ঘন্টার ভিতরে। তো এই রেসপন্স রেটটা কোনো মতেই 90%-এর নিচে নামতে পারবে না। তো ট্রাই করবেন 100% রেসপন্স রেট যেন থাকে। আর ক্যান্সেলেশন রেটটা হবে লেস দেন 4%। এখানে অর্ডার যেমন হয়, অর্ডার ক্যান্সেলও হয়। তো অর্ডার নিউ প্রোফাইলগুলোতে, নিউ না, সব প্রোফাইলেই ক্যান্সেলেশন, একটা অর্ডার ক্যান্সেল হওয়া মানে হচ্ছে এটা খুব খারাপ একটা প্রভাব ফেলে আপনার প্রোফাইলে। ঠিক আছে, তো এই ক্যান্সেলেশন রেটটা যেন 4%-এর নিচে হয়। ঠিক আছে, তো এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করলে দেন আমরা হচ্ছে লেভেল ওয়ান সেলার হতে পারবো। আচ্ছা, এরপর লেভেল টু সেলার হতে গেলে কি কি রিকোয়ারমেন্টস লাগবে দেখেন। যে হাউ টু গেট লেভেল টু সেলার অন ফাইবার, ইউ মাস্ট হ্যাভ মেনটেন্ড এ 4.7 স্টার রেটিং ওভার 60 ডেজ। আপনার 60 ডেজে আপনার হচ্ছে 4.7 স্টার রেটিং থাকতে হবে। Your response rate has received a score of 90% over 60 days. আপনার রেসপন্স রেটটা 90% হতে হবে 60 ডেজের ভিতরে। মানে 60 ডেজের ইভালুয়েশন হবে। ঠিক আছে, লাস্ট, মানে 2 মাসের ইভালুয়েশনের মধ্যে আপনার 4.7 স্টার রেটিং থাকতে হবে, রেসপন্স রেট 90% থাকতে হবে, 90%-এর ওভার থাকতে হবে। ইওর অর্ডার কমপ্লিশন রেট হ্যাজ রিসিভড এ স্কোর অফ 90% ওভার 60 ডেজ। আপনার অর্ডার কমপ্লিশন রেটটাও 90%-এর হতে হবে। তারপর ইওর অন টাইম ডেলিভারি স্কোর হ্যাজ রিসিভড স্কোর অফ 90% ওভার 60 ডেজ। অন টাইম ডেলিভারি মানে হচ্ছে প্রত্যেকটা অর্ডারের তো একটা ডেডলাইন থাকে, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। তো আপনাকে ওই অন টাইম, মানে ওই ধরেন 7 দিনের যে ডেডলাইনটা আছে, 7 দিনের মধ্যে হচ্ছে আপনাকে অর্ডারটা ডেলিভার করতে হবে। তখন ওটা আপনার অন টাইম ডেলিভারি স্কোরে হচ্ছে ওটা কাউন্ট হবে।
ঠিক আছে, ডেডলাইনের পরে যদি আপনি অর্ডার ইয়ে করেন, সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার এই রেটটা কমতে থাকে। তো এটাও 90% থাকতে হবে এই 60 ডেজের মধ্যে। তো এগুলো ফুলফিল হলে দেন আপনি লেভেল 1 থেকে লেভেল 2 সেলার হতে পারবেন। এখানে আর্নিংটা বলে নাই, আর্নিং হচ্ছে $2000 আর্ন করতে হবে। তারপর আপনার অর্ডার কমপ্লিট করতে হবে 20টা অর্ডার কমপ্লিট করতে হয়। তারপর হচ্ছে আহ, আপনার আর্নিং $2000 হতে হবে। এরপর আরো আছে, এই যে রেসপন্স রেটেড মিলে ভালোই রিকোয়ারমেন্টস আছে লেভেল 2 সেলার হতে গেলে। ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে। ইউনিক ক্লায়েন্ট আপনার 10টা ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে। ঠিক আছে, এরকম কিছু রিকোয়ারমেন্টস আছে। এরপর আমরা যদি টপ রেটেড সেলার হতে যাই, তো সেক্ষেত্রে কি করতে হবে? টপ রেটেড সেলার, আচ্ছা, তো কিভাবে আপনি টপ রেটেড সেলার হবেন? টপ রেটেড সেলার হতে গেলে আপনাকে মিনিমাম $20000 আর্নিং করতে হবে। তারপর অ্যাটলিস্ট 100টা অর্ডার কমপ্লিট করতে হবে। আর মেনটেন করতে হবে 4.7 স্টার রেটিং। ঠিক আছে, এই রিকোয়ারমেন্টস গুলো আপনাকে ফুলফিল করতে হবে টপ রেটেড সেলার হতে গেলে। তো এই হচ্ছে ফাইবারের আমি এখন প্রশ্ন নিচ্ছি না বাবা। এখানে যাও, তুমি তোমার কাজ করো, দেখি আমাকে দেখাও। এটা লিখবে, তারপর এই স্পেলিংটা 10 বার পড়বে, এসে মাকে পড়া দিবে। তো এইভাবে হচ্ছে আপনার এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হলে আমাদের হচ্ছে লেভেল আপগ্রেড হয়। দেখো গিয়ে খাতায় লেখা আছে। তো এখান থেকে এই যে যখন গিগ গুলো দেখবেন, তো এখানে দেখবেন যে লেভেল 2 আছে, টপ রেটেড আছে। ঠিক আছে, এরকম হচ্ছে লেভেল গুলো দেওয়া আছে। আর যেগুলোর পাশে কোনো লেভেল দেওয়া নাই এরা হচ্ছে নিউ সেলার। এরপর এখান থেকে ধরেন আমরা কি করব, আমরা এখান থেকে নিউ সেলার যারা আছে তাদের গিগটা আলাদাভাবে ওপেন করব। লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, এরকম কয়েকটা গিগ আমরা ওপেন করব। যেমন এখান থেকে এই গিগটা ওপেন করি, এটা হচ্ছে লেভেল 2 সেলারের। এরপর দেখি একটু নিচে যে এটা ওপেন করলাম। এটা ওপেন করলাম। আচ্ছা, টপ রেটেড সেলারের একটা গিগও আমরা ওপেন করলাম। তো আমি এখানে 4টা লেভেলের হচ্ছে গিগ ওপেন করেছি। নিউ সেলার, তারপর হচ্ছে লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, আর হচ্ছে টপ রেটেড সেলার। ঠিক আছে, এরকম 4টা গিগ ওপেন করলাম। তো গিগ রিসার্চের বেলায় আপনারা যত বেশি গিগ দেবেন, 10টা 20টা 30টা, যে যতটা পারেন গিগ ভালো মতো দেখবেন। ওরা কিভাবে ওদের গিগটা তৈরি করেছে এটা দেখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে উম, মানে কি রিসার্চ করবো সেটা দেখেন। 8, আর একটু পড়ো। তো এখানে দেখেন শুরুতে যেটা থাকে এটা হচ্ছে টাইটেল। এই অংশটা হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে আই উইল, এ দুটো শব্দ হচ্ছে বাই ডিফল্ট থাকবে। বাকি এই অংশটুকু হচ্ছে আমাদেরকে তৈরি করতে হয়। লিমিটেশন, ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 80। 80 ক্যারেক্টার্স এর ভিতরে আপনাকে হচ্ছে এই টাইটেলটা তৈরি করতে হবে। আই উইল, এটা তো থাকবে, বাকি অংশটুকু মিলে 80 ক্যারেক্টার। তো টাইটেলের ক্ষেত্রে আমরা আহ, মানে যেটা ইয়ে করব, অবশ্যই এখানে ই আই এইচ টি
হয়নি বাবা। আরেকটু পড়ো, আরেকটু পড়ো, আরেকটু পড়লেই হয়ে যাবে। আরেকটু পড়ো না। হয়নি তো। না, আরো 10 বার পড়ো। তো টাইটেলের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে আপনার যে মূল যে কিওয়ার্ডটা আছে, আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন, সেটার যে মূল কিওয়ার্ড আছে সেটা যেন আপনার টাইটেলে থাকে। ঠিক আছে, যেমন আমরা এখানে কি কি সার্ভিস দিচ্ছি? আমরা সার্ভিস দিচ্ছি হচ্ছে ফেসবুক পেজ সেটআপের উপর, পেজ সেটআপ, পেজ অপটিমাইজেশন, পেজ ক্রিয়েট, এটাই হচ্ছে আমাদের সার্ভিস। তো এই সার্ভিসের ক্ষেত্রে এখানে কি দিয়েছে সে দেখেন, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ। এই যে, তো এখানে কতগুলো কিওয়ার্ড সে দিয়েছে দেখেন, যে ফেসবুক বিজনেস পেজ এটা একটা ক্রিয়েট ইয়ে কিওয়ার্ড, তারপর সেট আপ ফেসবুক বিজনেস পেজ এটা একটা কিওয়ার্ড, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এটা একটা কিওয়ার্ড, ক্রিয়েট সেট আপ, এগুলো আলাদা আলাদা কিওয়ার্ড। ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে আইডিয়া নিব। তো আরেকটা প্রোফাইল দেখি। এখানে দেখেন সে কি লিখেছে, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, এটা হচ্ছে তার টাইটেল। আবার এখানে আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যান্ড অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সে একটা সার্ভিসের মধ্যেই ফেসবুক বিজনেস পেজও দিচ্ছে, ইনস্টাগ্রাম, ইউটিউব আর অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোও দিচ্ছে। এটাও করা যায়। মানে আপনি একটা গিগের মধ্যে মাল্টিপল সার্ভিস দিতে পারবেন যদি সিমিলারিটি থাকে। ঠিক আছে, যেমন এখানে সে ফেসবুকের সাথে ডাটা এন্ট্রি কিন্তু দেয় নাই। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি। এখানে কি প্রোফাইল সেটআপের উপরে সে হচ্ছে দিয়েছে, যেমন ফেসবুক পেজ তৈরি করা, ইনস্টাগ্রাম তৈরি করা, ইউটিউব তৈরি করা বা অন্যান্য সোশ্যাল মিডিয়া তৈরি করা, মানে কি সবগুলোই ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশনের উপরেই। হ্যাঁ, আলাদা কোনো ক্যাটাগরি না। তো এভাবেও দেওয়া যায় চাইলে। আবার সে কি করেছে যে আই উইল ডেভেলপ এ ফেসবুক বিজনেস পেজ, বিজনেস ফেসবুক পেজ, ওকে। ঠিক আছে। তো এইভাবে টাইটেল গুলো দেখবেন, দেখে নিয়ে আপনি একটা নোটপ্যাড নেবেন বা একটা ওয়ার্ড ফাইল, যে যেভাবে পারেন, নিয়ে এখানে সুন্দর মতো হচ্ছে টাইটেল লিখবেন। টাইটেল লিখে আপনি আপনার মতো একটা টাইটেল আপনি তৈরি করবেন। আই উইল এটা তো থাকবেই, বাকি অংশটুকু আপনি তৈরি করবেন। ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 80 ক্যারেক্টার। এটা কপি করা যাবে না। আপনি ফাইবারে অন্যান্য সেলারদের গিগের কোনো ইনফরমেশন, বিশেষ করে তার কি বলে, টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজ, এই তিনটা জিনিস কপি করতে পারবেন না। আদারওয়াইজ প্রাইসিং ম্যাচ করতে পারে, সার্ভিস ম্যাচ করতে পারে, তারপর এখানে এফএকিউ থাকে, এফএকিউ ম্যাচ করতে পারে, ওটাতে প্রবলেম হয় না। আপনার প্রবলেম হয় হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজ, এটা ইউনিক হতে হবে। কপি করে দিবেন, আপনার সেলার প্রোফাইল ফাইবার ডিসঅ্যাপ্রুভ করে দিবে। আর ডিসঅ্যাপ্রুভ করে দিলে এটা রিকভারি করা একটা লম্বা প্রসিজারের মধ্যে যেতে হবে। তো আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি, যদি ঝামেলা এড়াতে চান আমার ইনস্ট্রাকশন অবশ্যই ফলো করতে হবে। তো আমরা এখানে হচ্ছে কয়েকটা গিগ দেখে ভালো মতো রিসার্চ করে দেন হচ্ছে একটা টাইটেল তৈরি করব। এরপর টাইটেলের পরে আসি হচ্ছে ইমেজ বা থাম্বনেল, গিগের যে থাম্বনেলটা থাকে। তো এখানে ইমেজ গিগও দেওয়া যায়, ভিডিও গিগও দেওয়া যায়, দুই রকমই দেওয়া যাচ্ছে। তো এখান থেকে এই যে দেখেন, আমরা এখান থেকে আইডিয়া নিব এরা হচ্ছে ইমেজটা কিভাবে তৈরি করেছে। তো হুবহু আবার ওইটা কপি করে দিয়েন না, এখান থেকে আইডিয়া নিয়ে হচ্ছে আমরা ইমেজ তৈরি করব। তো আমি দেখাবো ক্লাসে কিভাবে ইমেজ তৈরি করতে হয়, কিভাবে ইমেজ এসইও করতে হয়, সবই দেখাবো। তো এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। ঠিক আছে, এভাবে আইডিয়া নিয়ে আমরা হচ্ছে কাজটা করব। কি গিকটা ম্যাম? কি বলেন তুষার? গিকটা ম্যাম আবার কি? তো এভাবে হচ্ছে আমরা আইডিয়া নিব যে বাকিরা কিভাবে ইমেজ তৈরি করছে। এরপরে একটু নিচে স্ক্রল করলে আমরা হচ্ছে একটু নিচে আসলে অ্যাবাউট দিস গিগ একটা অপশন দেখতে পাবো, এটা হচ্ছে ডেসক্রিপশন, গিগের ডেসক্রিপশন। তো গিগের ডেসক্রিপশনের ক্ষেত্রে এখানে আমরা এটা দেখব ডেসক্রিপশনটা সবাই কিভাবে লিখছে। এটা অবশ্যই ভালো মতো
একটা রিসার্চ করে নেবেন। ঠিক আছে, হুবহু কপি করা যাবে না। তো এখানে হচ্ছে আপনাকে ডেসক্রিপশনের আইডিয়া নেবেন। তো সবারগুলোই দেখবেন কিভাবে ওরা ডেসক্রিপশনটা লিখছে। এখান থেকে আইডিয়া নিয়ে আপনি চলে যাবেন আপনার নোটপ্যাডে, গিয়ে এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশন লিখে হচ্ছে একটা ডেসক্রিপশন তৈরি করবেন। ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিটেশন 1200 ক্যারেক্টার। 1200 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন লিখতে হবে। এরপর ইমেজ ইমেজ একটা তৈরি করবেন ক্যানভা থেকে। ইমেজের রেশিও হচ্ছে 1280 × 769 পিক্সেল। ঠিক আছে, ইমেজের সাইজ, এটা ভিডিও ইমেজের ক্ষেত্রেও একই রেশিও। আবার ইমেজের মানে ভিডিওর জন্যও এই সাইজই নিতে হবে, আবার ইমেজের জন্যও সেম সাইজটাই নিতে হবে। 1280 × 769 পিক্সেল দিয়ে আমরা হচ্ছে একটা ইমেজ তৈরি করব। এরপর আমরা একটু নিচে যদি চলে যাই, এরপর আমরা দেখতে পাবো হচ্ছে প্যাকেজ। তো এই প্যাকেজ আমি দেখাবো একটু পরে। একটু পরে না, যেদিন হচ্ছে গিগ পাবলিশ করব সেদিন দেখাবো। এরপর এফএকিউ একটা অপশন আছে। আচ্ছা, প্যাকেজের মধ্যে এখানে একটু দেখাই দিই। প্যাকেজের ক্ষেত্রে ফাইবারে হচ্ছে তিনটা প্যাকেজে আমরা আমাদের সার্ভিসটা সেল করতে পারি: বেসিক, স্ট্যান্ডার্ড, আর হচ্ছে প্রিমিয়াম। তো বেসিকে হচ্ছে একদম প্রাথমিক একটা সার্ভিস আমরা দেই, যেটার প্রাইসিংটাও কম থাকে, তুলনামূলকভাবে কম থাকে। তো এটা হচ্ছে বেসিক প্যাকেজ। তো বেসিকের চাইতে আরেকটু বেশি সার্ভিস দেওয়া হয় স্ট্যান্ডার্ডে, এটার প্রাইসিংটাও বেসিকের চাইতে একটু বেশি থাকে। আর প্রিমিয়ামটা হচ্ছে এই সার্ভিসটার উপর সর্বোচ্চ যেটা আপনার দ্বারা দেওয়া সম্ভব সেটা আপনি প্রিমিয়ামে রাখবেন, এবং এটার প্রাইসিংটা সবচাইতে বেশি হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রাইসিংটাও নোটপ্যাডের মধ্যে হচ্ছে তৈরি করে নিব। প্যাকেজেস, তো প্যাকেজেস এর ক্ষেত্রে আমরা না, এভাবে না দিয়ে প্যাকেজেস, বেসিক, বেসিকে কি সার্ভিস দিবেন সেটা লিখে রাখবেন। এই যে দেখেন এখানে বেসিকে সে কি দিচ্ছে, আরেকটা গিগ যদি দেখি, যে ওয়ান অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ ব্যানার অ্যাড বিজনেস ডিটেল ট্যাব কাস্টমাইজেশন সিটিএ বাটন। ঠিক আছে, এই সার্ভিসটা দিচ্ছে। বা আরেকটা গিগে দেখি দেখি, ক্রিয়েট এনি টু সোশ্যাল মিডিয়া বিজনেস পেজেস ইনক্লুডিং বায়ো সিটিএ লিঙ্ক অ্যান্ড কভার আর্ট। ওকে, ভালো কথা। আর সেক্ষেত্রে দিচ্ছে পেজ ক্রিয়েশন, বাটন সেটিং, বেসিক ডিটেল, সিম্পল ডিজাইন ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তো আপনি যেই সার্ভিসটা দিবেন সেটা আপনি হচ্ছে এখানে বেসিকে লিখে রাখবেন, সাথে প্রাইসিংটা করে রাখবেন। এরপর স্ট্যান্ডার্ডে, স্ট্যান্ডার্ডেও সেম। এখানে আপনি স্ট্যান্ডার্ডে যে সার্ভিসটা দিবেন সেটা লিখবেন, কতদিনে ডেলিভারি হবে, আর কত ডলারে আপনি হচ্ছে এটা সেল করবেন সেটাও এখানে লিখে নেবেন। তারপর হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামে যে আপনি হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা লিখবেন, কতদিনের ডেলিভারি, কত ডলার, এটা সুন্দর মতো প্যাকেজটা তৈরি করে নেবেন। ঠিক আছে, এরপর আমরা যদি একটু নিচে যাই, এরপর আসি হচ্ছে এফএকিউ। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো বায়াররা প্রায় সময় আমাদের কিছু কোয়েশ্চেন করে, যেগুলোর অ্যান্সার আমরা হচ্ছে শুরু থেকে দিয়ে রাখতে পারি। এগুলোকে বলা হয় সংক্ষেপে এফএকিউ বা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। যেমন এখানে যেমন কোয়েশ্চেন আছে যে ক্যান ইউ ওয়ার্ক অন মাই ফেসবুক পেজ লং টার্ম। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন, তো এটার অ্যান্সার আপনি এখানে দিলেন। তারপর ডু আই নিড এ ওয়েবসাইট। ঠিক আছে, তো এরকম কোয়েশ্চেন আছে। এফএকিউটা চাইলে কপি করা যায়।
ঠিক আছে, এটাতে কোনো ইস্যুস নাই, আপনি চাইলে এফএকিউ কপি করতে পারবেন। তো কয়েকটা দেখে নিয়ে আপনার তখন আইডিয়া হয়ে যাবে যে এফএকিউ গুলো আসলে কিরকম হয়। তো এখানে এসে আপনার নোটপ্যাডের মধ্যে আপনি এফএকিউ গুলো এরকম কোয়েশ্চেনের পাশাপাশি অ্যান্সারটা সহ হচ্ছে তৈরি করে রাখবেন। যেমন কোয়েশ্চেন ওয়ান লিখি, কোয়েশ্চেন ওয়ান, ঠিক আছে, কোয়েশ্চেন ওয়ান থাকবে, পাশাপাশি এটার অ্যান্সারটাও তৈরি করে এখানে রেডি করে রাখবেন। এরপর কোয়েশ্চেন টু, এটার অ্যান্সারটাও রেডি করে রাখতে হবে। ঠিক আছে, তো এফএকিউ দুইটা তিনটা চারটা পাঁচটা, অত বেশি দেওয়ার দরকার নাই, দুই তিনটা দিলেই এনাফ। ঠিক আছে, তো এভাবে হচ্ছে এফএকিউ গুলো আমরা অ্যান্সার সহ রেডি করে রাখবো। এটাকে এরকম ড্রপ ডাউন করলে অ্যান্সারটা সহ পাওয়া যায়। ঠিক আছে, এই যে এখানে অ্যান্সারটা দেওয়া থাকে। তো আর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটু নিচে গেলে আমরা পাবো এই যে রিলেটেড ট্যাগ, কি একটা অপশন আমরা পাবো। তো এখানে ফাইবারে হচ্ছে পাঁচটা কিওয়ার্ডকে আমরা ট্যাগ হিসেবে সেট আপ করে রাখতে পারি। ঠিক আছে, তো এই ট্যাগ গুলো আপনারা হচ্ছে বিভিন্ন আম, মানে সেলারের গিগ গুলো তো যাবেন, দেখবেন, দেখে এই ট্যাগ গুলোকে একটা আলাদা নোটপ্যাডের মধ্যে আপনি সংরক্ষণ করবেন। এরকম করে ট্যাগ লিখে এখান থেকে কপি করবেন। এই যে এখান থেকে ধরেন আমি এগুলো কপি করলাম, কপি করে নিয়ে ট্যাগে এসে ট্যাগগুলো কপি করলাম, পেস্ট করে দিলাম, একটু সাজিয়ে নেবেন। বিজনেস পেজ ক্রিয়েট, তারপর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, এরকম পাঁচটা ট্যাগ আমরা পেয়ে গেলাম। তো বিভিন্ন সেলারের গিগে গিয়ে গিয়ে হচ্ছে আপনাকে ট্যাগ গুলো কালেক্ট করতে হবে। তো এখানে ট্যাগ কিছু কমনও পড়ে যাবে, যেহেতু একই সার্ভিস। তো সবাই হচ্ছে সিমিলার কিওয়ার্ড গুলো দিয়েই হচ্ছে তাদের গিগ গুলো তৈরি করে, এই যে এখানে। তো এখান থেকে আমরা ট্যাগ গুলো কপি করে নিলাম, যত বেশি পারেন। হ্যাঁ, এটার কোনো লিমিটেশন নাই, যত বেশি পারেন ততই আপনার জন্য ভালো। এই হচ্ছে তার পাঁচটা ট্যাগ। ওই চলে গেলাম, এই যে এখানে কপি করতে পারেন, টাইপ করে লিখতে পারেন, যে যেভাবে পারেন এগুলোকে সংরক্ষণ করবেন। দেখবেন যে কমন পড়ে যাচ্ছে, যে আপনি এখানে যেমন বিজনেস পেজ, তারপর ফেসবুক অ্যাডস, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, তো এরকম কমন পড়ে যাবে। তো এখান থেকে আপনি যাচাই বাছাই করে রাখতে পারবেন। যেমন এই যে বিজনেস পেজ, এখানেও দেখেন বিজনেস পেজ আছে, এখানেও বিজনেস পেজ আছে। তো একটা রেখে আরেকটা আপনি মুছে দেন, যেমন এটাকে মুছে দিলাম। তারপরে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটাও আমরা কমন পড়ে গেছে, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটাও মুছে দিই। তো এখান থেকে আমি যে মুছে দিলাম, এখান থেকে হচ্ছে আমরা যাচাই বাছাই করব। যেমন
কোন কিওয়ার্ডটা সবচাইতে বেশি ব্যবহৃত হচ্ছে। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আমরা 2বার পেয়েছি। আমি তো মাত্র কয়টা প্রোফাইল থেকে নিলাম, কয়টা গিগ থেকে নিলাম? তিনটা, না দুটো গিগ থেকে নিয়েছি, তাই না? দুটো বা তিনটা গিগ থেকে নিয়েছি। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা কমন পড়েছে, তারপর বিজনেস পেজ যেটা ছিল সেটা কমন পড়েছে। তো যেটা কমন পড়ছে এটাই কিন্তু সবচাইতে বেশি সার্চেবল কিওয়ার্ড। ওরাও রিসার্চ করে এই কিওয়ার্ড গুলোকে ট্যাগ হিসেবে দিয়েছে। এখানে যারা কাজ পাচ্ছে বা কাজ করছে বা অলরেডি একটা লেভেলে চলে গেছে, এরাও অনেক রিসার্চ করে তারপর তাদের গিগগুলো দিয়েছে। তো আমি আপনাদেরকে ইজিয়েস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের কিন্তু অতটা কষ্ট করা লাগতেছে না। আপনাদেরকে আমি সহজ ওয়েটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে হচ্ছে ট্যাগগুলো সিলেক্ট করবেন। তো যেটা, যেই ট্যাগটাকে সবচাইতে বেশি কমন পাবেন, এটাই আপনার হচ্ছে মানে আপনি এই ট্যাগটাই আপনার ইয়েতে গিগে ইউজ করবেন। ঠিক আছে? তো আপনি চলে যাবেন হচ্ছে আপনি যেখানে গিগটা হচ্ছে তৈরি করছেন, এখানে এসে আপনি ট্যাগস লিখে রাখেন। তো ধরেন আমরা যে ট্যাগটা পেলাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আমরা অনেকবার পেয়েছি, তো আমি এটা ইউজ করব। তারপর ফেসবুক বিজনেস পেজ, এই ট্যাগটাও অনেকবার পেয়েছি, মানে কমন পেয়েছি। তো এটাও আমি আলাদাভাবে পয়েন্ট আউট করলাম। তো এইভাবে অনেকগুলো ট্যাগ দেখে দেখে দেন হচ্ছে এরকম 5টা ট্যাগ আপনারা বের করবেন। ঠিক আছে? এরকম 5টা ট্যাগ আপনারা খুঁজে বের করবেন যে যেটা মানে সব গিগের মধ্যে আছে বা সবচাইতে বেশি কমন। এটা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের গিগে এই 5টা ট্যাগ দিবেন। আর রিসার্চ করে যেগুলো বের করেছেন, যে ট্যাগগুলো বের করেছেন, এইগুলোকে আমরা ইউজ করব হচ্ছে আমাদের ইমেজটা যখন আমরা এসইও করব তখন। ঠিক আছে? ইমেজ এসইও দেখাবো আমি। গিগে থাম্বনেলটা যখন আমরা এসইও করব তখন এই ট্যাগগুলোকে আমরা হচ্ছে ইউজ করব। আর এখান থেকে বাছাইকৃত সবচাইতে বেশি যেটা ইউজ হয়েছে সেটাকে আমরা গিগে এই যে এইভাবে দিব আর কি, এখানে ওরা যেভাবে দিয়েছে এভাবে দিব। আয়াত, ফোন ধরো না, বাবা বকা দিবে। ঠিক আছে? তো এইভাবে একটা নোটপ্যাড সবাই রেডি করবেন। আমি তো ফেসবুক পেজ লিখেছি, যে যেটা সবচাইতে ভালো পারেন বা সবচাইতে বেশি কনফিডেন্ট যেই টপিকটা নিয়ে সেটা নিয়েই রিসার্চ করেন। ঠিক আছে? আমি ক্লাসে ফেসবুক পেজ দেখিয়েছি বলে যে শুধুমাত্র ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন সেটা না। এখানে আহ মানে যেই বিষয়টা আপনি খুব ভালো পারেন বা একটা অর্ডার আসলে আপনি ঠিক মতো হচ্ছে এটা কাজটা করে হচ্ছে আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবেন, এরকম কনফিডেন্ট থাকবেন, সেই বিষয়টা নিয়ে রিসার্চ করবেন। আর সেটা নিয়েই হচ্ছে গিগ দিবেন। ধরেন আমরা পিন্টারেস্ট দেখি, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট। ও, এখানে দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দেই। যেমন এখানে যখন আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করছি, এখানে যেই সাজেশনের যেই ওয়ার্ড গুলো এসছে বা কিওয়ার্ড গুলো আসছে, এগুলোও কিন্তু ট্যাগ, সার্চেবল ট্যাগ। ঠিক আছে? এগুলোকেও আপনারা নোটপ্যাডে সংরক্ষণ করে রাখবেন, এগুলো কাজে লাগবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা? রুবেল, সম্ভবত আপনার প্রবলেম, বাকি সবাই তো দেখতে পাচ্ছে। সবাই দেখতে পাচ্ছে, রুবেল আপনার প্রবলেম হচ্ছে কোথাও, আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন হয়ে দেখেন। তো পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমরা সার্চ করলাম, তো এখানে দেখেন এই যে পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিস যারা সেল করছে এদের গিগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে সিমিলার প্রসেস, একই প্রসেসে হচ্ছে নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করে রাখবেন। ঠিক আছে? টাইটেল দিবেন, ডেসক্রিপশন নিবেন, সবকিছু হচ্ছে নিবেন। আর আরেকটা বিষয় বারবার করে বলছি, কোনো গিগের ইনফরমেশন কপি করা যাবে না। টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এই 3টা কপি করা যাবে না, এটা ইউনিক হতে হবে। কিছুটা মিল থাকবে কারণ যেহেতু সার্ভিস এক,
মিল থাকতে পারে কিন্তু হুবহু ওখান থেকে কপি করে তুলে দিবেন না। তো এটা হচ্ছে ফাইবার, ফাইবার এটা হচ্ছে ইয়ে করে দেয়, সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ করে দেয়। আর নিউ সেলার হিসেবে আমরা 4টা গিগ দিতে পারি। 4টা গিগের ক্ষেত্রে আপনি আম, হচ্ছে 4টা আলাদা আলাদা সার্ভিসের উপর 4টা গিগ দিতে পারেন। আবার চাইলে হচ্ছে আম, কি বলে, একই সার্ভিস একটা বা দুটো সার্ভিসের উপরেও 4টা গিগ দিতে পারেন। ধরুন আপনি শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করবেন, তো ফেসবুক পেজ সেট আপ বা অ্যাড ক্যাম্পেইন এটা নিয়েও 4টা গিগ দিতে পারেন। বা আপনি ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন নিয়ে কাজ করবেন, তো এটা নিয়েও 4টা আলাদা আলাদা গিগ দিতে পারেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা কি যেন বলবো ভাবছিলাম। আচ্ছা, গিগ পাবলিশিং এর পরে হচ্ছে গিগ এডিট করা যায়। ঠিক আছে, আপনি খুব রিসার্চ করলেন, রিসার্চ করে গিগ পাবলিশ করলেন, এরপরেও গিগ যে কোনো টাইমে এডিট করা যায়। কিন্তু এডিট করাটা খুব ভালো একটা প্র্যাকটিস না। আপনি যতবারই হচ্ছে গিগ এডিট করে এটাকে সেভ করবেন, ততবারই এটা নতুন গিগ হিসেবে হচ্ছে মার্কেটে আসবে। তো তখন আপনার ইমপ্রেশন একদম আবার জিরো থেকে কাউন্ট হবে। তো একান্তই প্রয়োজন না হলে কেউ গিগ এডিট করবেন না। গিগ দেওয়ার আগে খুব ভালোভাবে হচ্ছে গিগ রিসার্চ করেন, টাইম নেন, এরপর গিগ দেন। ঠিক আছে? গিগের আপনি হচ্ছে ডেসক্রিপশন, প্রাইসিং, ইমেজ, ট্যাগ সবকিছু আপনি যে কোনো টাইমেই এডিট করতে পারবেন। শুধুমাত্র ট্রাই করবেন যে টাইটেলটা যেন এডিট করতে না হয়। টাইটেলটা এডিট করলে, মানে আমরা প্রথমবার যে টাইটেলটা ইউজ করি সেটা দিয়ে কিন্তু আমাদের ইউআরএলটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো ওইটা দিয়ে ইউআরএলটা তৈরি হয়ে যায়। তো যতবারই হচ্ছে আপনি ইয়ে করবেন, মানে টাইটেলটা যেন এডিট করতে না হয় সেটা হচ্ছে আপনি মাথায় রাখবেন। ঠিক আছে? টাইটেলটা এডিট করবেন না। আর এই যে ইমপ্রেশন মানে কি, আমি যে বললাম যে ইমপ্রেশন হচ্ছে জিরো থেকে কাউন্ট হয় বা হচ্ছে ক্লিক জিরো থেকে হয়, এর মানেটা কি? ইমপ্রেশন হচ্ছে, ধরুন এই যে আমরা এখানে কি করছি, আমরা এভাবে স্ক্রল করছি তাই না? এই যে এভাবে স্ক্রল করে করে নিচে যাচ্ছি। তো এই যে স্ক্রল করে করে নিচে নামলে পরে হচ্ছে আপনার আহ, এখানে যারা অ্যাক্টিভ সেলার আছে, ঠিক আছে, যারা অ্যাক্টিভ আছে এদের, অ্যাক্টিভ মানে কি, এই যে গ্রিন লাইট জ্বলছে দেখেন। ঠিক আছে, এই যে হোপজি সে অনলাইনে আছে, এটার আবার লাইট জ্বলছে না। সে ওই যে দেখেন আওয়ে দেখাচ্ছে, এওয়ে দেখাচ্ছে, সে ইয়েতে নাই, লাইনে নাই, অনলাইনে নাই। তো যারা অ্যাক্টিভ সেলার এদের গিগে হচ্ছে একটা একটা করে ইমপ্রেশন হয়। ইমপ্রেশন মানে হচ্ছে ভিউজ হয়, হ্যাঁ। তো এভাবে তো সব বায়াররাও স্ক্রল করে বা সেলাররাও স্ক্রল করে, তো সবার গিগেই তখন ইমপ্রেশন হবে। ধরেন একটা গিগ দেখে পরে আমরা কি করলাম, থামলাম, থেমে এখানে ধরেন এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন আমরা যে ক্লিক করেছি এখানে এই সেলারের এই গিগের মধ্যে একটা ক্লিক কাউন্ট হয়েছে। তো আপনার গিগ পাবলিশিং এর পরে ইমপ্রেশনটা জরুরি, যে আপনার এটা লোকেরা দেখছে কিনা বা স্ক্রল করে যাচ্ছে কিনা বা ক্লিক করছে কিনা, এটা ইম্পর্টেন্ট। আপনার 1000 ইমপ্রেশনে যদি 3টা বা 4টা ক্লিক হয়, দেন আপনি মনে করবেন যে আপনার গিগ ঠিক মতো র্যাঙ্ক করছে বা আপনার অর্ডার পাওয়ার পথে আছেন আপনি। ঠিক আছে? তো খুব বেশি ক্লিকও কিন্তু ভালো না। খুব বেশি ক্লিকের সাথে যদি আপনার অর্ডার না আসে তাহলে এটার আবার কনভার্সন রেটটা কমে যায়। তো এই হচ্ছে বিষয়, এভাবে হচ্ছে আমাদেরকে কাজগুলো করতে হয়। তো ইমপ্রেশন ক্লিক তো বুঝালাম। এই যে এরকম স্ক্রল করে যাচ্ছি না, সবার গিগে কিন্তু ইমপ্রেশন হচ্ছে। যখন আমরা থেমে কোনোটাতে ক্লিক করে গিগটা ওপেন করছি, তখন হচ্ছে ওইটাতে ক্লিক কাউন্ট হচ্ছে।
এই হচ্ছে বিষয়। তো আপনারা যে যে সার্ভিসটা দিবেন সেটা নিয়ে আমি যেভাবে বললাম এরকম একটা নোটপ্যাড তৈরি করবেন। নোটপ্যাড তৈরি করলে আপনার হচ্ছে কাজের সময় ইজি হবে। ঠিক আছে? এরকম কাজ করার সময় আপনি হচ্ছে বারবার ইয়ে করতে হবে না, এখান থেকে কপি করে করে নিয়ে দেন হচ্ছে খুব সহজে আপনি গিগটা পাবলিশ করতে পারবেন। যে যেভাবে পারেন এটা নোট করে রাখলে সেভাবে হচ্ছে কাজ করতে ইজি হবে। আচ্ছা, আর কি দেখাবো? আর কিছু মনে পড়ছে না। তো এভাবে বিভিন্ন সার্ভিস নিয়ে হচ্ছে আপনারা সার্চ করেন, করে করে বের করেন। তো সামনে আরো ক্লাস আছে আপনাদের, আরো টপিকের বিভিন্ন টপিকের উপর ক্লাস আসবে। যেমন ইউটিউব আছে, টুইটার আছে, কোরা আছে, গুগল অ্যাডস আছে, ডাটা এন্ট্রি ক্লাস আছে। ঠিক আছে, তখন আরো সার্ভিস আপনারা শিখতে পারবেন, তো ওখান থেকেও আপনারা বাছাই করে দিতে পারবেন। তো গিগ তো চারটাই দেওয়া যায়। তো সেই অনুযায়ী হচ্ছে এখন কাজগুলো করেন। ওটা তো আপনি নিজেই সার্চ করতে পারেন, লিঙ্কডইন লিখে সার্চ করেন। তো এখানে লিঙ্কডইন এর উপরে হচ্ছে গিগ আসছে, দেখেন এখানে ওরা কিভাবে সার্ভিস দিচ্ছে। টপ রেটেড সেলার সে, যে আই উইল ডিজাইন রিভ্যাম্প এন্ড অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল। যেহেতু টপ রেটেড সেলার তার প্রাইসিংটা বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আপনার কম্পিটিটর কিন্তু টপ রেটেড সেলার না, লেভেল টু সেলার বা লেভেল ওয়ান সেলারও আপনার হচ্ছে কম্পিটিটর না। আপনার কম্পিটিটর হচ্ছে নিউ সেলার, যারা নতুন মার্কেটে এসছে এরা আপনার কম্পিটিটর, বা খুব বেশি হলে লেভেল ওয়ান সেলার হচ্ছে আপনার কম্পিটিটর। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখেন, প্রাইসিংটা দেখলেই বুঝতে পারবেন, প্রাইসিং এর পার্থক্যটা দেখলে। যেমন সে সিমিলার সার্ভিসটাই সে কি করছে, যে আই উইল ক্রিয়েট এ ফুললি অপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইল। সে ফুললি অপটিমাইজ একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে দিবে। তো কাজ তো এটাতে বেশি কিছু না। লিঙ্কডইন প্রোফাইল যেভাবে সেট আপ করতে হয়, যে যে যা যা কিছু ইনফরমেশন দিয়ে সেট আপ করতে হয়, একই কাজ সে করবে। কিন্তু তার প্রাইসিং দেখেন, $750 হচ্ছে তার বেসিক, বেসিক্স মানে স্টার্টিং এটা। আর তার ইয়ে কত দেখেন, প্রিমিয়ামটা দেখেন, প্রিমিয়ামটা হচ্ছে $1750। ঠিক আছে, তো খুব বেশি যে কিছু কাজ করে ফেলতেছে তা না, শুধুমাত্র তার এই লেভেলটার কারণে, সে যে একটা পর্যায়ে চলে গেছে এই কারণেই হচ্ছে তার প্রাইসিংটা বেশি। ঠিক আছে, তো এর চাইতে বেশি কিছু তো আর সে করে দিতে পারবে না, লিঙ্কডইনকে তো স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিতে পারবে না। তা আমরা যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবেই সে তৈরি করে দিবে। কিন্তু তার প্রাইসিংটা বেশি কেন? বেশি কারণ সে হচ্ছে ফাইবার চয়েস এই লেভেলটাও পেয়েছে, পাশাপাশি সে টপ রেটেড সেলার। ঠিক আছে, এই কারণে। তো আমাদের বেসিক স্টার্ট হয় হচ্ছে $30 থেকে। বেসিক প্যাকেজটা $30 থেকে শুরু হয়। তো অনেক সেলাররা মনে করে যে কম প্রাইসিং দিলে বুঝি হচ্ছে বেশি কাজ পাওয়া যায়, এটা একটা ভুল ধারণা। ঠিক আছে, আপনি যদি মার্কেট রিসার্চ না করেন,
বা মার্কেট থেকে আইডিয়া না নেন, আপনার কম্পিটিটররা কত প্রাইসিং এ হচ্ছে সেল করছে সেটা না জেনেই আন্তাজি হচ্ছে $5 দিয়ে দেন, কাজ $10 দিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনাকে অযোগ্য মনে করবে বায়াররা, বলবে যে এই সার্ভিসে তো এই এরকম প্রাইসিং হওয়ার কথা না। আবার খুব বেশি যদি দিয়ে দেন যে মার্কেটের সাথে সামঞ্জস্য নেই, সেক্ষেত্রেও আপনাকে হায়ার করবে না। তো এই কারণেই আমি বারবার বলছি যে মার্কেট রিসার্চ করাটা খুবই ইম্পর্টেন্ট। গিগ পাবলিশিং এর আগে অবশ্যই আপনার খুব ভালো মতো মার্কেটের ধারণা থাকতে হবে। তো যেই প্রোফাইলগুলোতে আমি বললাম যে লেবেল লেখা নাই, এরা হচ্ছে আপনার কি বলে নিউজ সেলার। হ্যাঁ, তো আপনার যারা হচ্ছে কম্পিটিটর এরা হচ্ছে নিউজ সেলার। আর টপ রেটেড সেলার, লেভেল 2 সেলারকে যারা হায়ার করে ওই বায়ারদের ক্যাটাগরিও আলাদা। ঠিক আছে, যারা $10 বা 10 ডলার 20 ডলারে কাজ করবে, এরা টপ রেটেড সেলারদেরকে হায়ার করার মতো এবিলিটি ওদের নাই। ঠিক আছে, এরা আমাদের মতো নিউজ সেলারদেরকে, লেভেল 1 সেলারদেরকেই হায়ার করবে। আর যারা হচ্ছে অনেক প্রাইস দিয়ে হচ্ছে সার্ভিস নিবে, এদের ক্যাটাগরি আলাদা, ওরা বড় বড় বিজনেসম্যান। এসে দেখেন এই রোতেই দেখেন, একজন দিচ্ছে $30, একজন $60, একজন $145, আর একজন হচ্ছে $750। কাজ কিন্তু একই। ঠিক আছে, কাজ টা তো এর চাইতে বেশি কিছু না, কিন্তু এই যে প্রাইসিংটা হয় লেভেলের কারণে। তো সমস্যা নাই, আমরাও যখন হচ্ছে আমাদের লেভেল আপগ্রেড হবে আমরাও আস্তে আস্তে প্রাইসিং বাড়িয়ে দিব। ও আল্লাহ। তো যেভাবে বললাম, নেক্সট ক্লাসের আগে সবাই হচ্ছে যার যার আহ, যে যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে ভালো মতো রিসার্চ করে রেডি থাকেন। নেক্সট ক্লাসে আমি তো দেখাবো, ক্লাস পারপাস তো আমি একটা গিগ পাবলিশ করে দেখাবোই আপনাদের। কিন্তু যেভাবে ইনস্ট্রাকশনটা দিলাম সেটাই হচ্ছে ইয়ে করেন। আর ভালো মতো ইমেজ তৈরি করাটাও শিখতে হবে। ঠিক আছে, দেখেন কত সুন্দর ইমেজ তৈরি করে ওরা। প্রথমে কি হয়, আমরা যখন স্ক্রল করি আমাদের সামনে প্রথমে কি আসে, ইমেজটাই আসে, তাই না? তা আমাদের সামনে যেমন আসে, বায়াররাও যখন স্ক্রল করে ইমেজটাই হচ্ছে সবার আগে চোখে পড়ে। তো ইমেজ দেখে হচ্ছে যেটা ভাল লাগে ওইটা টাইটেলটা পড়ে, টাইটেলটা পড়ে নিয়ে ওই গিগটাই ক্লিক করে ওরা ওপেন করে। এরপর লেভেলটা দেখে, আরো অনেক কিছু ওরা ইয়ে করে। তো প্রথমেই হচ্ছে আমাদের কি চোখে পড়ে, ইমেজটা চোখে পড়ে। তো ভালো ইমেজ তৈরি করাও শিখতে হবে। ইমেজটা সুন্দর হয়েছে এটা। সুন্দর হয়েছে। কি নাম? হোসাইন চিশতি, বাংলাদেশি সেলার সম্ভবত। এই যে দেখেন, ফ্রম বাংলাদেশ, বাংলাদেশি সেলার। মার্চের 2024 সাল থেকে সে এই যে গত বছরের মাত্র জয়েন করেছে। লাস্ট ডেলিভারি একদিন আগে করেছে।
তো অনেক বাংলাদেশি ফ্রিল্যান্সার আছে ফাইবারে, বিভিন্ন সার্ভিস নিয়ে কাজ করে, তো ওর গিগের ইমেজটা আমার ভালো লেগেছে, ইমেজটা সুন্দর হয়েছে। এটা ওর পুরোনো ইমেজ, এটাকে এডিট করে পরে ওটা দিয়েছে। এগুলো তার ইয়ে রিভিউ গুলা। ঠিক আছে, তাহলে আপনারা রিসার্চ করেন, ভালো মতো রিসার্চ করে যার যার গিগের সবকিছু রেডি রাখেন। আর নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কিভাবে একটা গিগ তৈরি করে আমরা পাবলিশ করতে পারি। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব আমি, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। লুৎফুন নাহার। জি ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো যে লিঙ্কডইনে ভিউয়ার্স যখন দেখে ওখানে লেখে ইউ ক্যান ব্রাউজ ফর ফ্রি, আর পিপল ইন ইন্টারনেট পাবলিশিং ইন্ডাস্ট্রি ইউ মে নো, পিপল ইউ মে নো ইন সিমিলার রোলস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ফ্রম ফাইবার, এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে আসে, যে কোনো ইয়েতে আমরা কানেক্ট হতে পারবো। হ্যাঁ, পারবেন। আর ম্যাডাম এই যে লার্ন উইথ লিজা, এটা আমি আপনার পেজ ইউটিউবে লিখলে এখানে অনেকগুলো আসে। আসলে এটা কি আমার, ইউটিউব চ্যানেল? না এটা তো ফেসবুক পেজ, তাহলে তো আমি আপনি ফেসবুক, ইউটিউবে গিয়ে লেখেন কেন? ও না, প্রথমে মনে হয় শুনছিলাম আপনার ইউটিউবে কি জানি আছে বলছিলেন। আচ্ছা আচ্ছা। আর ম্যাডাম ওই যে ফাইবারের ব্যাপারে গত ক্লাসে যেটা দেখলাম যে মানে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই থাকবে, আর আরেকটা জিনিস হলো একই স্কিল ব্যবহার করে আমরা যদি দুইজনের নামে দুইটা অ্যাকাউন্ট করা যাবে, কি? দুইটা বুঝি মানে নাই। একই ডিভাইসে অন্য কোনো অ্যাকাউন্ট থাকতে পারবে না? দুইটা ডিভাইসে কিন্তু দুইজনের নামে যদি করি, একই স্কিল যদি ব্যবহার করি, কোনো সমস্যা আছে? না। আর ম্যাডাম ওই যে ফাইলে করে যে মানে যে ইমেল বা এটা যে নোটপ্যাড, কিভাবে মোবাইলে এখানে নোটপ্যাডটা আমরা কিভাবে করতে প্লে স্টোর পারবো থেকে মানে নামিয়ে নেন। নোটপ্যাড লিখলে? হুম। আহ, আর ম্যাডাম ওই যে আমি যদি পিন পাবলিশ মানে পিন নেওয়ার পরে একটা জিনিস মনে হলো যে ইমেজের ক্রিয়েটের ক্ষেত্রে প্রথমে তার ইমেজটা আমাকে বসাতে হবে, এরপরে মানে এর আগে যদি আমি অন্যগুলা সিলেক্ট করে ফেলি তখন আর হয় না এটা, কি এরকম সিলেক্ট করে একটা, ফেলেন? অন্যগুলো কি সিলেক্ট করেন? যেমন টাইটেল বা এগুলো আর কি। টাইটেল সিলেক্ট কিভাবে হবে? ইমেজ না বসানো পর্যন্ত কি ওগুলো ওপেন হয়? হ্যাঁ, সেই জন্য দেখলাম যে এটা মানে একবার করতে গিয়ে ভুল হয়ে গেল। আর একটা জিনিস, পিন আমি পুরোপুরি করলাম, এরপরে পাবলিশ করার সময় যে সময়টা চায় তারা, হ্যাঁ নাও, তো নাও দিলাম, সেখানে আবার একটা ঘড়ির মতো ইয়ে আসে, হ্যাঁ টাইম দিতে বলে।
তো আমার একটা দেখলাম যে 9টা মানে 45 হয়ে গেল, তো ওটা কি ওইটা তখন? তো শিডিউল করতে গেছেন আপনি, শিডিউল কেন করবেন, পাবলিশ নাও না, দিয়ে দিবেন। নাও দিলে, নাও দিয়ে দিই, কিন্তু তারপরে ওই ঘড়ির ইয়ার টাইমটা আসে এখানে, ওটা ওটাতে ক্লিক দিতে হবে না? করবেন না। ও ওটা আচ্ছা আচ্ছা। ওইটা তো শিডিউল করার জন্য। যে না, আপনি যদি শিডিউল হয়ে থাকে ধরেন, তখন কি আমি ওখানে না আসলেও ওটা ওই টাইমে আপনা আপনি হয়ে যাবে পাবলিশ? হ্যাঁ, ম্যাডাম ওই যে রিভ্যামটা কি জানি, এটা ক্লাসে আরো দুই একবার আপনার এতে শুনেছিলাম। রিভ্যাম্প মানে হচ্ছে একটা এক্সিস্টিং অ্যাকাউন্টকে আবার অপটিমাইজ করে দেওয়া, এটাকে রিভ্যাম্প বলে। এক্সিস্টিং অ্যাকাউন্টকে, হ্যাঁ। অর্থাৎ আমাদেরকে যদি বায়ার তার এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট দেয়, যে ওটাকে আবার সেট আপ করে দেওয়া, না? জি। এটাই। আর একটা জিনিস যে আমি যদি কোনো ফাইবার অ্যাকাউন্ট একটা ডিভাইসে, যে মোবাইল নাম্বারটা, যে ফাইবার অ্যাকাউন্টের লাস্টে যে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন এসেছে, তো আমি যে যে ডিভাইসে ফাইবার অ্যাকাউন্টটা খুলতেছি, সেই ডিভাইসের নাম্বারটাই, সিমটাই কি এখানে ব্যবহার করব, নাকি অন্য কোনো সিমও ব্যবহার করা যায়? যেই সিম আপনি ইউজ করেন সেটা দিবেন। তাহলে এটা তো সবাই জানে যে আমার সিমটা কত, মানে যেখান থেকে করছি আপু কে আমার জানে ডিভাইস। আপনার সিম? আর এমনিতে তো নাম্বার দরকার হয় না, না ম্যাডাম? অন্য ডিভাইসে লগ ইন করতে গেলে তখন অনেক সময় ফোন নাম্বারটা চায়, ফোন নাম্বারে কোড যায়। জি, আবার যদি লগ ইন করি ওখান থেকে আবার লক আউট হওয়া যায় ওই ডিভাইস থেকে? জি। তাহলে ওই ডিভাইস থেকে যদি আমি লগ আউট হই, তখন ওই ডিভাইসে অন্য কোনো আবার আরেকটা অ্যাকাউন্ট করা যাবে? না, একই ডিভাইসে বারবার করে অন্য অ্যাকাউন্ট বারবার লগ ইন লগ আউট এগুলো করা যাবে না, একটা একটা অ্যাকাউন্টই রাখতে হবে। জি ম্যাডাম, আমরা তাহলে আজকে আমরা ওই যে মানে আমাদের হোমওয়ার্কটা হলো ট্যাগ, মানে 5টা ওয়ার্ড আমরা সিলেক্ট করব, এই তো, যে কাজটা আমরা করতে যাব 5টা সেটার ওয়ার্ড উপরে। সিলেকশন করতে বলেছি, না পুরো গিগ রিসার্চ করে হচ্ছে ইয়ে করতে হবে, আপনাকে গিগ তৈরি করতে বলেছি। এই যে 4টা জিনিস, টাইটেল, ডেসক্রিপশন, এগুলো রেডি করার জন্য বলছেন, প্যাকেজ, হ্যাঁ। এটাই? জি। মানে কপি পেস্ট, এটা কি ডাটা এন্ট্রির মধ্যে পড়ে? হ্যাঁ। তাহলে এটা তো আমরা ফেসবুক বা পিন্টারেস্টের মধ্যে দিতে পারবো না, গিগে? কি ফেসবুক পিন্টারেস্টে আপনি কপি পেস্ট কি দিবেন? না, বুঝছি, ওই যে বলছেন না সিমিলার জিনিস দিয়ে মানে মাল্টিপল সার্ভিস একটা গিগে দেয়া যায়, সেজন্য জিজ্ঞেস করলাম আর কি। তো কপি পেস্ট কি ফেসবুক আর পিন্টারেস্টের সাথে যায়? না, ওইটাই, ডাটা এন্ট্রি হলে তো তাহলে ডাটা এন্ট্রির জন্য সম্পূর্ণ আলাদা করতে হবে। জি আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ আলী। আসসালামু আলাইকুম। আপনার ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। আছি ভালো। বলেন। গত ক্লাসে আপনি যে ফাইবার অ্যাকাউন্টটা মানে সেটা করার জন্য সার্চ করতে বলেন, ওটা কি ক্রোম ব্রাউজার থেকে সার্চ করবো না অন্য কোনো মানে গুগল ব্রাউজার থেকে? আপু আসলে এই যেখানে বিষয়টা ভালো খুশি বুঝতে সার্চ পারিনি। করেন চলে আসবে। আর বলেন যে ভিপিএন মানে অফ রাখার জন্য আমি কেমনে বুঝবো যে ওখানে ভিপিএন অন করা আছে বা ভিপিএন আপনার কানেক্ট করা ডিভাইসে আছে? আপু ভিপিএন কানেক্ট করা আছে কি না সেটা আপনি জানেন না? তো এটা আর কে জানবে বলেন? কি অদ্ভুত প্রশ্ন যে করেন। আপনার ডিভাইস আপনি ইউজ করেন, আপনার ডিভাইসে ভিপিএন আছে কিনা, কানেক্টেড আছে কিনা, সেটা আপনি বুঝেন না? ও, মানে ওইটা মানে যদি আমি কানেক্ট করে থাকি তাহলে সেটা থাকবে, আর যদি আমি কানেক্ট না করি তাহলে ওইটা থাকবে না এমনিতে। আমি আরো ভাবছি যে হয়তো ওইটা মানে ই করার সময় মানে সেটা করার সময় এমনিতেই ভিপিএন অন হয়ে যাবে, এই জন্য আর কি প্রশ্নটা করলাম। আর আচ্ছা কোনো ঠিক প্রশ্ন? আছে আপু, এইটুকু জানার ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাম, 2 দিন আগে আপনাকে একটা মেসেজ পাঠিয়েছিলাম যে ওই যে আমার মোবাইল ভেরিফিকেশনটা একটু সমস্যা হচ্ছিল।
এটা 24 কিসের জন্য? আওয়ার। এটা আসলে আমরা ভেরিফিকেশন যখন দেই তখন ওই কিসের ভেরিফিকেশন? এই যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন ইয়ার জন্য আর কি, ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার সময়। আচ্ছা। তা ভেরিফিকেশনের জন্য যখন দেই তখন তো একটা ভেরিফিকেশন কোড দেওয়ার কথা, কোডটা আসতেছিল না। না আসার কারণে আমি আবার রিসাবমিট করি। রিসাবমিট করার পর এটা এটা আমাকে 24 আওয়ার্সের জন্য রেস্ট্রিক্টেড করে দেয়। তার 24 আওয়ার্স পর মানে গতকাল আমি এটা আবার ইয়ে করি, ট্রাই করি। দেখলাম যে ওই জায়গাটা ইয়ে হয়ে আছে, মানে আন মানে ডিসেবল হয়ে আছে ওই জায়গায়, ভেরিফিকেশন এরিয়াটা আর কি ডিসেবল হয়ে আছে, আচ্ছা, ওইটাতে বুঝতে আমি কোনো পেরেছি। কাজ করতে পারছি আপনি না। ওটা ফিনিশ করে দেন, ফিনিশ করে অ্যাকাউন্টটা সেট আপ করে ফেলেন, সমস্যা নাই। ওখানে মোবাইল আচ্ছা ভেরিফিকেশন এখন না করলেও চলছে। গিগ পাবলিশিং আচ্ছা এর আচ্ছা সময় তখন মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নেবেন। আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস ম্যাম, ওই যে আমাদের আহ, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করব থ্রু ফাইবার, এখন এই সার্ভিস প্রোভাইডের সার্ভিসটা যখন রেডি মানে কাজটা রেডি করে যখন হ্যান্ড ওভার করবে, হ্যান্ড ওভারের প্রসেসটা তো আপনারা মনে হয় কোনো ক্লাসে আমাদেরকে দেখাবেন, এরকম কোনো ক্লাস হবে না, আপনাদের? হ্যান্ড ওভার দেখাবো না। আপনি কাজ পেলে হ্যান্ড ওভারও করতে শিখে যাবেন। এটা তেমন জটিল কোনো প্রক্রিয়া না। আর কাজ পেলে আমি আচ্ছা তো আচ্ছা আছি, দেখাই দিব না। আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এইটুকু। সালাম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? জি, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি যখন ওই যে ফাইবার লিখে যে সার্চ করতে বলেছেন, আমি ক্রমে গিয়ে সার্চ করছি। ওদিকে লেখা আসছে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এরকম একটা ইয়ে আসছে। তারপরে আমি আবার চাপ দিচ্ছি, প্রেস করছি, তারপরে আবার আসছে যে ডিড নট অ্যাকাউন্ট, এরকম কেন আসছে? সাইন হ্যালো, আপ করেন। সাইন আপ অথবা জয়েন যদি অপশন থাকে সেখানে ক্লিক করে অ্যাকাউন্ট করেন। এটা কি আগে কোনো অ্যাকাউন্ট আছে এরকম বোঝা যাচ্ছে নাকি? মানে সাইন আপ করেন আপু। সাইন আপ বা জয়েন অপশনে যান। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা ম্যাম, আপনি বলেছেন যে ফাইবার অ্যাকাউন্টটা এমন একটা জায়গা থাকবে যেদিকে, মানে কি যেন একটু বলছেন যেদিকে এগুলো থাকবে না আর কি, এটা বুঝিনি আমি কথা। আমাকে না বললে আমি এখন কিভাবে বোঝাবো? আমি তো কত কথাই বলি। না, প্রথম দিকে ওই যে বলছেন যে ওই যে কার একটা অ্যাকাউন্ট করে দিয়েছেন না আপনি, একটা আপুর, জি। বললেন না যে আপনার এদিকে এগুলো কি আপনার দরকার কিনা লাগে কিনা এক্সটেনশন। বললেন। হ্যাঁ, এক্সটেনশন, এগুলো কি মানে কিসের এক্সটেনশন এগুলো? ওইটা তার ডিভাইসে তার এক্সটেনশন, এখন আপনাকে বললে আপনি বুঝবেন? না, আপনি বলছেন এমন একটা জায়গায় রাখতে হবে যেগুলো এগুলো মানে মোবাইলে। আমি বলেছি যে ফাইবার অ্যাকাউন্টটা এমন একটা ব্রাউজারে রাখতে হবে যেখানে এক্সটেনশন নাই, বিশেষ করে ভিপিএন এর ব্যাপারে আমরা সতর্ক থাকবো। শুধু এইটাই, আর কোনো কিছু না? আপনি রেকর্ডিং ভিপিএন, ভালো করে শুনেন। হ্যাঁ ভিপিএন তো বুঝছি, আর কিছু অন্য আর কিছু কিছু না। মানে বলছেন অনেক কোনো? আচ্ছা, ঠিক আছে, আর কোনো প্রবলেম থাকলে বলুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। মিউট করে দেন। বদিউন নবী। বদিউন নবী। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ম্যাডাম? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ, জি, বলেন। ওখানে ওই যে প্রশ্নটা ওই যে জান্নাতুল ফেরদৌস করছে আর কি, আমার প্রশ্ন হচ্ছে এরকম যে ওই যে এক্সটেনশনের যে ব্যাপারটা বলেন, এখানে যেমন আছে এই যে গুগল ক্রোম, ফায়ারফক্স, মজিলা, তারপরে এই যে জিনিসগুলো আর কি, এইগুলোকে এক্সটেনশন বোঝায় নাকি না অন্য কিছু? না, এক্সটেনশন আলাদা জিনিস। এটা জিনিসটা কি একটু যদি বলতেন একটু, মানে ক্লিয়ার হওয়ার জন্য আর কি। মানে ভিপিএন যেমন এক্সটেনশন সেটা ঠিক আছে, ভিপিএন তো আমার লাগে না ভিপিএন কোনো যেমন কাজে। এক্সটেনশন, ওগুলো হচ্ছে বিভিন্ন হুম, টুলসের এক্সটেনশন। দু একটা নাম যদি বলতেন যে কি একটা, তাহলে আমি ক্লিয়ার হতো। আপনি ডাটা এন্ট্রির কাজ যখন করেন তখন আমাদের কিছু এক্সটেনশনের প্রয়োজন হয়, তখন এগুলো আমরা ক্রোম ব্রাউজারে অ্যাড করে রাখি। ও আচ্ছা। তো আচ্ছা আচ্ছা, সেটা কি যেমন ভিপিএন একটা পাইলাম, আরেকটা যদি বলেন, এটা আর দুইটা।
তাহলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে কি যাবে। বলবো নবী ভাই, আমি তো বুঝতে পারছি না আপনাদের প্রশ্নগুলো। না, ওই যে এক্সটেনশন যেটা বললেন, যে একটা হলো ভিপিএন এক্সটেনশন বললাম এখন আর মাথা থেকে বাদ দিয়ে দেন। ঠিক আছে, আমি যেটা বলেছি সেটা ফোকাস করেন। আমি বলেছি যে ফাইবার অ্যাকাউন্টটা একটা সেফ প্লেসে রাখেন, ব্যাস এতটুকু মাথায় রাখেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না মানে এই যে আমি একটা প্রশ্ন লিখে রাখছি আর কি, যে এখানে এক্সটেনশন বলতে কি বোঝায়, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, মজিলা, তারপরে এগুলো তো ভিপিএন। এক্সটেনশন কেন হবে, এগুলো তো ব্রাউজার। আচ্ছা, 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 গুগল যাক, ক্রোম, ঠিক আছে। ফায়ারফক্স এগুলো তো আলাদা আলাদা ব্রাউজার। ও আর একটা মূল প্রশ্ন হলো, ওই যেমন আমার একটা ফাইবারের অ্যাকাউন্ট আছে এখন, আমার বাসায় 4 জন হলো ইউজার, মানে এখন তো একটা অ্যাকাউন্ট করতে হবে। কারণ আমি যদি ওটা লগ ইন করে আউট হয়ে যাই, লগ আউট করে যাই, আরেকজন কি ঢুকতে পারবে? আবার সে ইয়ে করে কাজ করতে পারবে? মানে আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি যেমন আমার কাজ সেটা লগ আউট করে গেলাম, আবার যদি আরেকজন ফাইবার যদি সে। অ্যাকাউন্ট কখনো লগ আউট করতে হয় না। ফাইবার অ্যাকাউন্ট আমাদের সবসময় লগ ইন অবস্থায় থাকে এবং সবসময় এটা ওপেন অবস্থায় থাকে, অ্যাক্টিভ তাহলে মানে অবস্থায় থাকে। তাহলে আমি ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না এটা, যদি ইউজ আমার করতে আমার বলতে অ্যাকাউন্ট কি থেকে, বোঝাচ্ছেন? যেমন আমার কাজটা হয়ে গেল, শেষ, ডান হয়ে গেল, আমার তো কাজ শেষ হয়ে গেল। এখন আরেকজন যদি সে কাজ করতে চায়, তাহলে সে কি করবে? একই অ্যাকাউন্ট থেকে করতে পারবে? অর্ডার আসলে সেটা আপনারা সবাই মিলে কমপ্লিট করতে পারবেন, এছাড়া তো ফাইবারে আর কোনো কাজ নাই। না, এটা আর কি, ধরেন আমি আমারটা শেষ করলো, আমার কথা কথা বললাম আর কি, আমার ছোট ভাই বা আমার ওয়াইফ, সে সে অর্ডার আসলো, তার অর্ডার, তো সেক্ষেত্রে সে তার অর্ডার ওইখানে কাজটা। তো, অ্যাকাউন্ট তো একটাই, হ্যাঁ, হ্যাঁ, ওখানে হ্যাঁ। তার অর্ডার তো আলাদাভাবে আসবে না। ওই অ্যাকাউন্টে আচ্ছা। যেই অর্ডার আসবে সেটা যদি আপনি কাউকে দিয়ে করাতে চান সেটা করিয়ে নিতে পারেন। ও আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে, ওকে, এটা আর কি। তো ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। বলে সামিনা। আসসালামু আলাইকুম ম্যাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যখন ফাইবার অ্যাকাউন্টটা খুলি, আমার মাইক্রোসফট এজে কয়েকটা এক্সটেনশন ছিল, তো ওগুলা প্রথমে আমি রিমুভ করে নিছি, তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। শুধুমাত্র একটাই এক্সটেনশন রাখছি, সেটা হচ্ছে ব্রাউজার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো এটা হচ্ছে কি কোনো সমস্যা হবে? কি এক্সটেনশন ওটা? প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যান্টিভাইরাসের আর কি একটা extension। আচ্ছা, না ওটাতে প্রবলেম নাই। Okay, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। এটাকে এমডু বা এমডিও বা কি, নামটা কি বুঝি নাই তো। আনমিউট করেন। ওবায়দুর রহমান বলছি নামটা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমি ওই ফাইবার অ্যাকাউন্টটা করতে গিয়ে একটা ভুল করে দিয়েছিলাম। ওই কথা একদমই সাউন্ড লো হচ্ছে। ম্যাডাম, আমি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গিয়ে ভুল করে দিয়েছিলাম, যে ওই গুগল সাইন আপ করে দিয়েছিলাম, সাইন ইন করে দিয়েছিলাম। তো তাতে আমার ওই ছবি টা বসাতে পারছি না। আর ছবি কি প্রোফাইল হয়েছে? ওখানে এম কথা তো বলে কিছুই বুঝি না। বুঝতে পারছি ছবি থেকে বুঝতে পারিনি। না। আমি ওই প্রোফাইল পিকচারটা দিতে পারছি না, আহ, ওটা আসছে না। আর ওই প্রোফাইল চেক লিস্টে 65% এসছে, বাকিটা আর কোনো কাজ করতে পারছি না ম্যাম। প্রোফাইল চেকলিস্ট বাদ দেন। আপনি ওখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা আগে দেন, ফ্রিল্যান্স প্রোফাইল। ক্লিক হেয়ার, হেয়ার যে ওয়ার্ডটা আছে ওটাতে ক্লিক করেন। ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবেন, ওখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করেন। অথবা বিকাম এ সেলারে যান। বিকাম এ সেলার, বিকাম এ সেলারে গেলে সবগুলো স্টেপ পাবেন। বোঝা গেছে? দেখছি আমি। আচ্ছা, ঠিক আছে ম্যাম, তবে এটা আমি দেখে পরে জানাবো। বিকাম এ সেলার থেকে যান, আবার সব অপশন পেয়ে যাবেন। ওমর ফারুক। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ওই ফাইবারের অ্যাকাউন্টটা খুলতে গিয়ে আপনি যেভাবে করছিলেন ওইভাবে আসতেছে না। আমি আমার স্ক্রিনশট নিয়ে ওতে চ্যাট বক্সে দিয়েছি। আমি তো দেখছি আপনি তো ডিএক্টিভেট করে দিচ্ছেন অ্যাকাউন্ট, কারণ কি? এটা আপনি সেটিংসে গিয়ে একদম ডিঅ্যাক্টিভেশনে চলে গেলেন কেন?
ওখানে ছোট্ট যেই এটা আছে, আইকনটা আছে আপনার নামের, এই যে বেগুনি জি। রঙের, ওটাতে ক্লিক করেন। ওটাতে ক্লিক করে প্রোফাইলে যান, প্রোফাইল সেট আপ করেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুদ জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা, আমার প্রশ্ন একটা বলুন। কোশ্চেনটা হলো হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই যে গিগ পাবলিশ যে করব, পাবলিশ করলে তো দেখা গেল যে টপ সেলার লেভেল 1 লেভেল 2 এগুলো ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ এগুলোতে আছে আমি দেখেছি। তো আমরা নতুন সেলার যারা গিগ পাবলিশ করব, কি কি টুলস হলে একটু সামনের দিকে আসবে, কোন কোন জিনিসগুলো এটা কনসিডার করা হবে যে একটু সামনের পেজের দিকে আসবে, এইটা যদি একটু বলতেন। এটা কালকে দেখাবো। আচ্ছা। আমরা ওকে। টাইটেল থ্যাংক ইউ। ডেসক্রিপশন যা যা কিছু লিখবো, ওখানে সার্চেবল কিওয়ার্ড গুলো দিব, ইমেজ এসইও করব, এরপর অ্যাক্টিভ থাকবো। ধীরে ধীরে আসবে, একদম প্রথম দিনেই ফার্স্ট পেজে চলে আসবে না, টাইম লাগবে, আস্তে আস্তে আসবে। ওকে। জি, থ্যাংক ইউ। আর টপ রেটেড যারা হয়েছে ওরাও একদিনে হয়ে যায়নি, ওদেরও এরকম ওয়েট করতে হয়েছে, নিউ সেলার থেকেই ওরা আস্তে আস্তে এই লেভেলে গিয়েছে। আহসান ভাই বলেন। জি, হ্যালো। জি হ্যালো। বলুন। জি, শুনতে পাচ্ছি। আমি গত ক্লাসটা আপনার শুনেছি। আমি গত ক্লাসটা একটু ব্যস্ত ছিলাম, এই জন্য ভালোভাবে করতে পারিনি। তো যাই হোক, সেটা ছিল হচ্ছে আপনার কিভাবে আপনার হচ্ছে ফাইবারে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই বিষয়ে আপনি ওখানে বিভিন্ন বোধহয় বিষয়গুলো দেখিয়েছেন। আর আজকে আপনি ওই ফাইবার যতটুকু আমি বুঝলাম আর কি, ফাইবারে গিগ তৈরি করবার ক্ষেত্রে বিভিন্ন ধরনের গিগ দেখে রিসার্চ করে সেগুলো সম্পর্কে আপনি একটা আউটলাইন তৈরি করে পরবর্তী সময় যখন ওগুলো আমরা বসাবো, যাতে আমাদের ফার্দার কোনো চিন্তা ভাবনা করতে না হয়, বা আমি যেটা আগে থেকে সেট করে রেখেছি সেটা খুব সহজে বসাতে পারি সেই ধরনের। এবং এইখানে বেশ কিছু বিষয় আপনি বলেছেন যে যেগুলো আমাদের প্রয়োজন হবে, এবং আমরা যে ফেসবুক, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন এগুলো আমরা শিখেছি, এখানে যেটাতে আমি এক্সপার্ট হয়েছি সেই বিষয়গুলোর উপর আমার গিগ তৈরি করতে হবে। এবং গিকটা এমন হবে যে যেন ইউনিক গিক হয় আর কি, অন্যর কাছ থেকে কপি পেস্ট করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনি বলেছেন সেটি হচ্ছে আমরা যেই আমরা যেখানে আমরা এই ফাইবারের অ্যাকাউন্টটা খুলবো, সেখানে কোনো রকম এক্সটেনশন আমরা রাখবো না সেই ইয়েটা। এবং সেটা যদি থাকে তাহলে আমাদের গিকটা সমস্যা হবে। এই পর্যন্ত আমি বুঝেছি। তো এখন যে গিক গুলো দেখবো, দেখার পরে আমি সময় অনুযায়ী আমি এটা একটা সাজিয়ে নিয়ে তখন হয়তো একটা তৈরি করার চেষ্টা করবো। এবং আমি যে কাজগুলো শিখলাম মোটামুটি ভাবে, সেগুলোর উপরে আমার যেটুকু দক্ষতা তৈরি হয়েছে সেই অনুযায়ী আমি গিক তৈরি করবো। আসলে এটা তো আমার দক্ষতা তৈরি করতে সময় লাগবে। তো আম, আগেই কি আমি এই গিকটা পাবলিশ করতে পারবো দক্ষতা তৈরি হওয়ার আগে, নাকি আমি শুধু এগুলো একটা তৈরি করে রাখবো? আচ্ছা, এখানে বিষয় হচ্ছে হাসান ভাই, আপনি যদি কনফিডেন্ট না থাকেন, যে ধরেন একটা ফেসবুক পেজ কিভাবে সেট আপ করতে হয় আপনি কনফিডেন্ট না, ঠিক আছে, যে একটা ক্লায়েন্ট যদি অর্ডার দেয় এটা আপনি সুন্দরভাবে করে দিতে পারবেন না, এই কনফিডেন্সটা যদি আপনার মধ্যে না থাকে, তো সেক্ষেত্রে আমি এইটা তো সাজেস্ট। এইটা তো ধরেন এই কনফিডেন্স তো আমার মতো লোকের তো না থাকার কোনো কারণ নেই, না? না আমি না, আমি পিএইচডি করেছি বলছি, দেশের বাইরে, আমি তাহলে এটা আপনার এইটুকু আমি করতে পারবো না, এটা তো ব্যাপার না। এখন সময় হচ্ছে যে আমি কতটুকু সময় দিতে পারবো, সেটা হচ্ছে বিষয়। তো আমি আমি কাজটা শিখতে সবার চাই, সেটা উদ্দেশ্যেই হ্যাঁ, বলছি, হ্যাঁ। সেটাই আপনি যেভাবে বলছেন, তো আমি কনফিডেন্ট হবো না কেন? এভরিথিং আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এখন বিষয় হচ্ছে যে আমি সময়, যেমন আমি 3 দিন ধরে আপনার ইউনিভার্সিটি কাজে ব্যস্ত আছি, আমি সময় দিতে পারছি না, আমি বুঝতে পারছি না। কিন্তু এটা তো আপনি যা বলছেন ভেরি ইজি, এবং আপনার যে অন্যান্য যারা প্রশ্ন করছে তো পাজল হওয়ার মতো অবস্থা, যে যে ধরনের বিষয় বলছে, এটা তো আসলে বুঝার তেমন কোনো ব্যাপার না। তো যাই হোক, তাহলে আমি কনফিডেন্ট হলেই কেবলমাত্র আমি সেটা পাবলিশ করবো, তার আগে না, এই তো? এটাই, আর আপনার যদি এনাফ টাইমও না থাকে, শুধু কনফিডেন্ট হলেও তো হবে না, আপনি যদি এখানে এনাফ টাইমও না দিতে পারেন, তো সেক্ষেত্রে অযথা আসলে মার্কেট প্লেসে এসে অন্যদের জায়গাটা নষ্ট করানো আসলে কোনো যৌক্তিকতা নাই, তাই না?
অন্যদের জায়গা দখল করার ব্যাপারটা তো না, আপনার যোগ্যতা থাকলে আপনি সেখানে কাজ করতেই পারবেন, আপনার না না, যতটুকু জায়গা। আপনি আমার আপনি যেমন, যে হুম আমার হুম যখন কাজের প্রয়োজন হবে তখন আমি করব। হ্যাঁ, আমি তো ধরেন আমার তো বিভিন্ন ধরনের, আমার ধরেন পিএইচডি এখন আমার হাতে আছে 4টা পিএইচডি, আপনার হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড বিষয়, সেগুলো আমাকে তাদের তত্ত্বাবধান করতে হচ্ছে। তো সবগুলো বিষয়, কিন্তু এই জিনিসটা শেখার একটা আগ্রহ আমার আছে। শেখার আগ্রহ মানেই যে আমি মার্কেটে যে আমি টাকা ইনকাম করব, ওই টাকা ইনকাম করলে আমার চলবে এমন ঠিক না। কিন্তু আমি শিখতে চাই যে হাউ ক্যান ইট অ্যাকচুয়ালি গ্রোন আপ ইন দিস সিনারিও। এটা আমি একটু শিখতে চাই, এবং আপনি যেভাবে শেখাচ্ছেন কোয়াইট ফাইন, যে আপনি সুন্দরভাবে শেখাচ্ছেন, অন্যান্য জায়গার চেয়ে আপনি ভালো শেখাচ্ছেন। তো এভরিথিং ইজ ওকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ঠিক আছে। তবে এখানে মজা পাবেন, কাজ করে মজা পাবেন। কারণ বাইরের দেশে বায়ারদের সাথে কাজ করাটাও একটা বিশাল এক্সপিরিয়েন্সের জায়গা। তো এখানে আমাদের কাজের দক্ষতা যেমন লাগে, পাশাপাশি কমিউনিকেশন স্কিলও ভালো থাকতে হয়। তো আমি দেশের বাইরে যেহেতু হুম হুম পড়াশোনা করেছি, আমার দেশের লোক মানুষজনের সাথে আমার ভালো যোগাযোগ আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি ওখানে পড়াশোনা করেছি, তো আমি জানি যে তারা কেমন মেন্টালিটির মানুষ, বা তেমন কেমন কিভাবে তারা চলে, বা তারা কি চায়, বা কেমন ধরনের ইয়ে চায়। তো ওই জন্যই আমি নিজেকে তৈরি না করে হুটহাট করে কোনো কিছু আমি করতে চাই না। হ্যাঁ, কমিউনিকেশন সেটাই। প্রবলেম আমার কখনোই হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাজ জানা, আমি যদি কাজই না জানি তাহলে তো আমি কমিউনিকেট কি দিয়ে করব, সেটা হচ্ছে বিষয়। তো এটাকে আমাকে শিখতে হবে, এই আপনাদের কাছ থেকে আমাকে ধীরে ধীরে শিখতে হবে। কারণ এরিনাটা তো নতুন। এখন যদি আপনি আমাকে লিগ্যাল এরিনাতে প্রশ্ন করেন, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বিষয় আপনাকে আমি শিখাই দিতে পারবো। তো সেটা তো আপনি কিছুই জানবেন না, আপনি বাংলাদেশ কনস্টিটিউশনও জানবেন না, আপনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ল কি, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল কি, এগুলো কিছু জানবেন না। কিন্তু আমিও আপনার কাছে শিখবো, যেটা আপনি হচ্ছে জানেন সেই জিনিসটা আপনার কাছে শিখবো। আমি এবিসিডি জানি না, আপনার কাছ থেকে আমি শিখবো। এরকম আর কি, আমি সবার কাছ থেকে শিখতে চাই। যেমন অনেক মানে শিক্ষক আছেন যারা আমার ছাত্রের 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 সমতুল্য, তাদের কাছ থেকে আমি শিখি এবং তাদেরকে রেসপেক্ট করেই আমি তার কাছ থেকে শিখি। তো শেখার ব্যাপারটা আসলে কোনো বয়সের সীমা নাই, এবং আগ্রহটাই মূল বিষয়। তো আপনি যেভাবে শেখাচ্ছেন সেভাবে আমরা শিখতে পারছি, এবং অনেকেই আছেন তারা খুবই আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলে বেসিক জিনিসগুলো ধরতে পারছেন না। এবং এই জিনিসগুলো নিয়ে তারা অনেক সময় প্রশ্ন করছেন, যেটা খুবই খেলো প্রশ্ন মনে হচ্ছে। কিন্তু ধীরে সুস্থে যদি তাদেরকে বলা যায়, একসময় নিশ্চয়ই তারাও পারবেন। কারণ বাংলাদেশের মার্কেট প্লেসে অনেক লোককে আমি চিনি যারা লেখাপড়া তেমন কিছু জানে না, কিন্তু তারপরে তারা মার্কেট প্লেসে একটা ভালো অবস্থান তৈরি করেছে। তো এটা মিডিওকার হিসেবে হতে পারে, অথবা তার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হতে পারে। ইভেন ছোট বাচ্চারা পর্যন্ত আপনার ভালো বা আপনার এই বিষয় সম্পর্কে জানতে পারছে। তো এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, সময় দেওয়া এবং সেটার আগ্রহ। তো আপনি বলছেন যেটা, সেটা আমি অবশ্যই করি, যেটা আসলে ইন্টারেস্ট আছে। এটা ইন্টারেস্ট আছে, শেখার ভিতরে ইন্টারেস্ট আছে। আর একটা বিষয় আমি বলি, যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কাজের মধ্যে যদি থাকি, ইনভলভমেন্টটা ভালো থাকে। হ্যাঁ, বিভিন্ন কাজের ভিতরে থাকলে তখন একটা এক্স্যাক্টলি, মানে মানসিকতাও ভালো নিজেকে থাকে। বিজি রাখা। হ্যাঁ, সবার সাথেই যোগাযোগ থাকে বিভিন্ন রকম কাজের ভিতরে থাকলে। যেমন আমার ইউনিভার্সিটি যদি বন্ধ থাকে, আমি বাসায় যদি বসে থাকি, আমার কাছে মনে হয় যে সারা দিনটাই যেতে চায় না। হ্যাঁ, তো এইরকম একটা ব্যাপার আর কি। তো আপনি শেখাচ্ছেন, ভালো লাগছে, তো ভালোভাবে আমরা শিখতে পারছি মোটামুটি। তো যেগুলো প্রশ্ন আমরা করব সেগুলো আপনি যদি আমাদেরকে একটু আন্তরিকতার সাথে বলেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ। শুভকামনা রইলো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জান্নাতুল ফেরদৌস, প্রশ্ন আছে কি? আসসালামু আলাইকুম ম্যাম। আপনি বলছেন যে কমিউনিকেশন মানে ভালো থাকতে হবে, এটা কমিউনিকেশন ভালো থাকতে হবে বলি নাই, বলেছি কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে। এটা কিরকম ম্যাম? কাদের কমিউনিকেশন স্কিল, কাদের সাথে আর কি? ওই তো ওরা যখন কোনো কাজ দিবে সেই কাজটা আপনি ভালো মতো বুঝতে পারছেন কিনা, বা কোনো কিছু না বুঝতে পারলে তাদেরকে জিজ্ঞেস করে নিয়ে হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাওয়া। ঠিক আছে, ও, সেটাই বায়ার কমিউনিকেশন স্কিল। মানে যে কাজটা দিবে তাদের সাথে। জি। জি আচ্ছা, আপনি বলছেন যে গিগ পাবলিশ পাবলিশ করবে তারাই যারা নাকি কাজটা ভালো করে জানবে। যেমন ফেসবুক পেজ সেট আপ, এই কাজটা যদি আমি ভালো করে পারি তারপরে আমি আর কি গিগ পাবলিশ করতে পারবো নাকি? জি। তার মানে আগে আমাকে আমি তো
ফেসবুক পেজ সেট আপ করতে পারি, কিন্তু আমি ভালোভাবে মানে যেমন ক্যানভা এত ভালো করে বুঝি না। মানে আমি আমার একটা পেজ শিখে নেন সেট আপ, আপু, শিখে নেন, শিখে নেন। এখনো সময় আছে, ভালো মতো শেখেন। আপনি একটু দেখে দেন। কি দেখে মানে দিব? ওইটা মানে একটা ফেসবুক পেজ সেট আপ করছে না, ওইটার আপনার যে ক্যানভা থেকে যে দিছি আর কি, আপনার ক্যানভা থেকে যে কভার ফটো ওইটা দিস কিরকম, মানে ভালো করে পারি নাই, একটু দেখা দিবেন, মানে দেখে দিবেন এটা। গ্রুপে পোস্ট করেন আর চেষ্টা করেন। এতে তো অনেকবার পোস্ট করছি, আমার পোস্ট যে কোনো যা। কমেন্টে যান, আমার যে কোনো ইয়ে পোস্টের কমেন্টে গিয়ে পোস্ট করেন আচ্ছা আচ্ছা, আর থ্যাংক ইউ। প্র্যাকটিস করেন বেশি করে। জুয়েল খান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি বুঝতে চাইছিলাম কোনটা, যে এই যে ফাইবার অ্যাকাউন্টটা সেভে রাখতে বলছেন, এখন আমি মোবাইল ইউজার, তো সেক্ষেত্রে আমি কিভাবে এটা সেভে রাখতে পারি? ভিপিএন আমি ইউজ করি ভিপিএনটাই না, শুধু কানেক্ট করবেন না, তাহলেই হবে। তাহলেই হবে। আর আরেকটা বিষয় ম্যাম, নতুন হিসাবে আমরা তো অনেক ক্লাসই করলাম, ফেসবুক থেকে শুরু করে এখন ফাইবার ক্লাস শেষ করলাম। তো আমার জানতে চাচ্ছি আপনার কাছে, নতুন হিসাবে আমি কোন সাইটটা নিয়ে মানে ফ্রিতে, যেমন বুস্টার করতে গেলে টাকা লাগবে। বুস্ট হ্যাঁ, করতে গেলে আপনার টাকা লাগবে কেন? জি, বুস্ট করতে গেলে ব্যাংকের আপনার সেটআপ কি আছে টাকা না? লাগবে সেটা শিখিয়েছি আমি ক্লাসে। না না, মানে ব্যাংকের সেটআপ তো করতে হবে বুস্ট করতে হলে, ডুয়েল কারেন্সি বায়ারের বলছিলেন বায়ারের তো? অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করবেন, সেটা ক্লাসে শেখায়নি। জি জি। তাহলে আপনার টাকা কেন লাগবে? ব্যাংকের কার্ডটাকে ডুয়েল কারেন্সি করতে হবে, সেটা তো বুস্ট করতে গেলে না স্যার ম্যাডাম? যখন মার্কেট প্লেসে এই সার্ভিসটা দিব তখন বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে করব, সেটা তো শিখিয়েছি। ওখানে আমার কার্ড কেন লাগবে? ও আচ্ছা। আর এখন নতুন অবস্থায় আমরা প্র্যাকটিস হিসেবে ম্যাডাম কোন সাইটটা নিয়ে কাজ করলে ভালো হয়? ফাইবার মানে প্র্যাকটিসের জায়গা না। ফাইবার হচ্ছে আপনি প্র্যাকটিস করে এসে ফাইবারে ঢুকবেন। সেটাই আমি জানতে চাচ্ছি, যে নতুন অবস্থায় এখন আমরা জুয়েল যদি ভাই, এটা কোনো। আপনি আপনাকে প্রশ্ন করেন। হ্যাঁ, এখন আমি তো শেখাচ্ছি অনেকগুলো টপিক, এর মধ্যে থেকে জি আপনি জি। পিক করেন। আপনি কোন কাজটা ভালো মতো পারেন সেটা নিয়ে আপনি অগ্রসর হন। ও ঠিক আছে ম্যাডাম, বুঝতে পারছি। যে কোনো একটা আমার যেটা ভালো হয় সিলেক্ট করে আমি মানে প্র্যাকটিস হিসেবে কাজ করতে পারি এখন, এটাই না? হুম। কিন্তু আমি আবারও বলছি, ফাইবার প্র্যাকটিসের জায়গা না। আপনি ভালো না মতো না, প্র্যাকটিস ফাইবার করে না। তারপর ফাইবারে আসবেন। আমি ফেসবুকে করতে পারি, প্রিন্টারেস্টে করতে পারি, লিঙ্কডইনে কি করা যাবে? করা যাবে না কেন? এটা তো শেখানোই হয়েছে আপনাদের সার্ভিসগুলো দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এটা জানার জন্য। ঠিক আছে। লুৎফুন্নাহার। জি ম্যাডাম, স্যার আমি আরেকটা কথা এখানে মানে আমি বলতে চাচ্ছি যে আপনি আমাদেরকে গত ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট সেটআপটা শিখিয়েছেন, সেখানে যে সার্ভিসগুলো ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, কোরা, টুইটার, ইউটিউব, ওগুলো তো আমরা এখনো শিখিনি। সো সেই হিসাবে আমরা তো এখন গিগ করলেও আমরা সেটা অবশ্যই পাবলিশ করব না, শুধু গিগ তৈরি করে রাখবো, এটাই তো। আপু যেগুলো শিখছেন সেগুলোর উপর গিগ তৈরি করেন না। কোরা লিঙ্কডইন নিয়ে কোরা ওগুলো নিয়ে কেন এখনই পড়ে গেছেন? যেগুলো শিখেছেন সেগুলো নিয়ে তাহলে করেন। পেজ এই ফাইবার অ্যাকাউন্ট সেটআপের সময় যেগুলো দিয়েছেন, ওই আপু যে এগুলো কোরা, তো স্কিল ইউটিউব, অ্যাড করেছে, যে এই স্কিলগুলো পরবর্তীতে আপনাদের শেখানো হবে, তো আপনি চাইলে এগুলো রাখতেও পারেন, বাদও দিয়ে দিতে পারেন। এখানে এটা দিলেও ওই গিগে না দিলে সমস্যা নেই, গিগে যা যা পারবো সেটা দিব, এই তো। জি। আর ম্যাডাম একটা জিনিস আমার একটু সমস্যা হচ্ছে, আপনি যদি কাইন্ডলি আমার পোস্টে একটু দেখেন লিঙ্কডইনটা, হ্যাঁ ওখানে আমি রাইট অপশনটা পাচ্ছি না। কিসের রাইট অপশন? আমি পোস্ট করেছি লিঙ্ক, ওই যে চ্যাট জিপিটি দিয়ে কোনো কিছু আর্টিকেল আর্টিকেল রাইটিং। রাইটিং এ। জি জি। আর্টিকেল রাইটিং আপনার কানেকশন তো কতজন আমি আছে? না না, আপনি তো বলছেন আর্টিকেল রাইটিং আজকে থেকেও করতে পারেন। তাহলে পোস্ট করেন, আর্টিকেল আমি রাইটিং না মাত্র পেলে আপনি পোস্ট করেন।
মানে ওই চ্যাট জিপিটি দিয়ে ওই একই নিয়ম করে এখানে পোস্ট করা যাবে? জি, যেটা আর্টিকেল রাইটিং সেটা কি এখানে পোস্ট গিয়ে করা যাবে? যাবে। তাহলে রাইট অপশনটা কি পরে আসে? এই যে অনেকগুলো কানেকশনের পরে আসে, আপনি নাকি কি রাইট মোবাইল অপশন প্রথম ইউজার থেকেই নাকি থাকে? ল্যাপটপ পিসি যেটা আছে? আমি পাচ্ছি না আমার এখানে। আপনি মোবাইল ইউজার না ম্যাডাম আমি ল্যাপটপ পিসি আছে? মোবাইল ইউজার। মোবাইল ইউজার হলে আপনি আমি শুধু মোবাইল পোস্ট করার ইউজার। অপশন পাবেন। পোস্ট করার অপশন পাবেন, নিচে দেখবেন হোম, মাই নেটওয়ার্ক, পোস্ট, নোটিফিকেশন এরকম অপশন আছে। পোস্টে যাবেন, পোস্ট থেকে পোস্ট করবেন। হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা। ম্যাডাম আমি এমনি তো আপনার ওখানে এই গ্রুপে পোস্ট করেছি, পিন্টারেস্টের উপরে করেছি, লিঙ্কডইনের উপরে করেছি। আপনি যদি কাইন্ডলি একটু দেখেন। জি, ইসলাম। ঠিক আছে। সাদাকা, সাদাকা জামান, হ্যালো। বলুন। আসসালামু ম্যাম। আমি ওয়ালাইকুম। আসলে 2020 সালে ফাইবারের অ্যাকাউন্ট করেছিলাম, কাজ করা হয়নি। গিগও দুটো পাবলিশ করেছিলাম, এরপর আর আমার কাজ করা হয়নি। এই জন্য এখন আবার নতুন করে আবার করছি। তো আমি ওই অ্যাকাউন্টের লিঙ্কটা কি আপনাকে পাঠাবো? আপনি যদি একটু কাইন্ডলি দেখেন আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, বা এখন কোনো এডিট করতে হবে কিনা। প্রবলেম, আপনার কি ফাইবার অ্যাকাউন্টের কথা বলছেন? আমি জি সরি, জি শুনতে জি। পাইনি। ফাইবার অ্যাকাউন্টের আমি ইয়েতে দেখবো, প্রবলেম সলভিং ক্লাস হবে আপনাদের সামনে, তখন দেখবো। গ্রুপে ফাইবার অ্যাকাউন্ট পোস্ট করবেন না। আচ্ছা ঠিক আছে। আর আমি গিগ দুটো করেছিলাম তখন শুধু ফেসবুক পেজ অপটিমাইজেশনের উপরে। আর এখন তো আরো কাজ শিখেছি। তো আমি কি ওই গিগ নতুন করে গিগ করব, না ওই গিগ আগের গিগটাকে আমি এডিট করা যাবে কি? যে যে আগের কিছু যে আমার গিগটা। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, 4টা গিগ দেওয়া যায় এখন। ইটস আপ টু ইউ। আপনি ওটা এডিট করবেন না নতুন ভাবে গিগ দিবেন, এটা আপনি ডিসিশন নেন আপু। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। এর বাইরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ঠিক আছে, তাহলে ক্লাসে এই পর্যন্তই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।